পূর্বে ধারাবাহিকভাবে যে নামাজ না পড়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে আলোচনা হয়েছে, এই অধ্যায় শেষ। এখন এখান থেকে জামাতে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে বলা হয়েছে। যে সর্বপ্রথম যে হাদিস আনা হয়েছে, এই হাদিসের মধ্যে বলা হয়েছে সলাতুল জামাআতি আফজালু মিন সলাতিল ফাজরি বি 27 দারাজাতান। যে একাকী নামাজ পড়াচ্ছে যদি কেউ জামাতে নামাজ পড়ে, তাহলে তার কত মর্যাদা বেশি পাওয়া যায়? 27 গুণ বেশি মর্যাদা পাওয়া যায়। অর্থাৎ আপনি একাকী নামাজ পড়লে এক রাকাতে হয়তো আল্লাহ তাআলা কি 10-এর সওয়াব দেয়। সর্বনিম্ন বলা হয়েছে যে নেক কাজের সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেন। কিন্তু যখন জামাতে নামাজ পড়া হয় তখন সেটা 27 গুণে বৃদ্ধি পায়। তো এখানে বলা হয়েছে যে আমরা দুনিয়াবী স্বার্থের জন্য, সামান্য কিছু লাভের জন্য আমরা কত কিছু ত্যাগ করি। ব্যবসায়িকরা বিভিন্ন অজুহাত দেখায় জামাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে তারা বিভিন্ন অজুহাত পেশ করে, দোকান বন্ধ করা ঝামেলা, এরপরে ব্যবসায় লোকসান আসবে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে। তার মানে তারা ওই যে দুনিয়ার যেই লাভ সেটা অবশ্যই তারা বুঝছে, কিন্তু আখেরাতের লাভটা তারা কি করে নাই, বুঝে নাই। এই জন্যই তাদের সামনে এত ওজোর আপত্তি আসে। তো কেউ যদি জামাতে পড়ে তাহলে তার 27 গুণ বেশি সে কি করলো, সব লাভ করলো। আর তাছাড়া আপনি একাকী নামাজ পড়লে সেটা কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই। কিন্তু যখন আমরা নামাজে একসাথে জামাতবদ্ধ হইয়া নামাজ পড়ি, তখন দেখা যায় আমি গুনাহগার, কিন্তু আরেকজন নেককার মানুষ আছে, আরেকজন ভালো মানুষ আছে, আরেকজন তাকওয়াবান মানুষ আছে, যে নামাজের মধ্যে সত্যিকার অর্থে আল্লাহকে স্মরণ করে, যার হৃদয় আল্লাহ তাআলার ভয় আছে। এরকম একজন মানুষ যদি জামাতে শরীক হয়, তাহলে দেখা যায় আল্লাহ তাআলা একজন নেককারে উসিলা আল্লাহ তাআলা সবার নামাজটা কবুল করে নেন। কিন্তু আপনার যখন একাকী নামাজ পড়েন, তখন দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের সূরা কেরাতে ভুল হয়ে যায়, ফরজ ওয়াজিব সুন্নত মুসহাব এগুলি ঠিকমতো আদায় হয় না। তো সেটা কবুল হওয়ার গ্যারান্টি অনেকটাই কমে যায়। কিন্তু জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার এই একটা ফজিলত রয়েছে। এরপরে জায়গা বেঁধে, স্থান বেঁধে এটার ফজিলত আরো বেড়ে যায়। যেমন হারাম শরীফের ব্যাপারে বলা হয়েছে 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার ফজিলত। কাবা শরীফে নামাজ পড়লে এরকমভাবে কোথাও 50,000, কোথাও কি 25,000, এইভাবে হাদিসের মধ্যে আসছে। তো এরপরে জামাতবদ্ধ হয়ে যখন কেউ নামাজ পড়ে, সকলের মাঝে একটা আন্তরিকতা সৃষ্টি হয়, একে অপরের খোঁজ খবর জানতে পারে। যেমন রাসূলের যখন কোনো সাহাবী না আসতেন, তার ব্যাপারে জিজ্ঞেস করতেন যে ওই সাহাবীর কি হয়েছে, অসুস্থ কিনা, অসুস্থ হইলে দেখতে যাইতেন। জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার মধ্যে সমাজের মধ্যে একটা মিল মহব্বত, প্রত্যেকটা মানুষের মাঝে মিল মহব্বত সৃষ্টি হয়। কারণ তারা এখানে জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে, এরপরে পায়ের সাথে পা মিলিয়ে কি করে নামাজে দাঁড়ায়। তখন তাদের মধ্যে আল্লাহ তাআলা কি করে দেন, দূরত্ব সৃষ্টি করে, দূরত্বটা কি করে দেন, দূর করে দেন। ভালোবাসা মহব্বত সৃষ্টি হয় এবং তাদের মধ্যে যে মনে যে দূরত্ব অথবা যে কোনোভাবে দূরত্ব থাকে, সেটাকে কি করে দেয়, আল্লাহ তাআলা দূর করে দেয়। আমরা যে সূরা ফাতিহা পড়ি নামাজের মধ্যে, এই সম্পর্কে তাফসীরে কিতাবে আসছে যে যখন আল্লাহ তাআলা প্রত্যেকটা এই কওলের উত্তর দিয়ে থাকেন। যেমন যখন বান্দা কি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য, আল্লাহ আলামিনের জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। তখন আল্লাহ তাআলা উত্তর দেয় যে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে দ্বিতীয়ত যখন আমরা পড়ি আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় এবং অতি দয়ালু। তখন আল্লাহ তাআলা বলেন যে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার একটা বিশেষ গুণের প্রশংসা করেছে। আগেরটাও প্রশংসা, তবে এখানে একটা বিশেষ গুণের প্রশংসা করেছে। তারপর যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, বিচার দিনের মালিক, তখন আল্লাহ তাআলা উত্তর দেয় যে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে সম্মানিত করল। অর্থাৎ আমি যে বিচার দিবসের মালিক, এটা আমার জন্য সম্মানের, তা আমার বান্দা কি করলো, আমাকে সম্মানিত করলো। এরপরে আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কি করি, তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। তখন আল্লাহ তাআলা পক্ষ থেকে উত্তর আসে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা হলো আমার এবং আমার বান্দার মাঝে ফয়সালা। অর্থাৎ বান্দা আমার ইবাদত আনুগত্য করবে আর আমি তাকে সাহায্য সহযোগিতা করব। এরপরে আমরা কি
কি বলি মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, যে পথে কি যারা কি হয়েছে পুরস্কার প্রাপ্ত হয়েছে, এবং ওই সকল লোকদের পথে নয় যারা কি হয়েছে যাদের উপর আপনার গজব নাযিল হয়েছে এবং যারা কি পথভ্রষ্ট তাদের পথে নয়। তখন আল্লাহ তাআলা পক্ষ থেকে উত্তর আসে যে লিআবদি মা সাআলা, আমার বান্দা যা চাইছে তা তার জন্য। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা আমাদের সাথে কি কথোপকথন করে। যদি এভাবে আমরা খেয়াল করি তাহলে আমাদের নামাজের মধ্যে আরো একাগ্রতা আসবে ইনশাআল্লাহ। তো এইভাবে প্রত্যেকে একটু খেয়াল রাখবে। এই জন্য সূরা ফাতিহা এই মাসালা আছে যে সূরা ফাতিহা ভিন্ন ভিন্ন প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ভাবে পড়ায় উত্তম। মানে প্রত্যেকটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এইভাবে আলাদা আলাদা করে পড়াটা হচ্ছে উত্তম। তবে কেউ যদি একসাথে পড়ে সেটাও কি আছে যায় আছে, কারণ এই তাফসীর অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর আসে। মানে একটা আয়াত শেষ করলে সে আয়াতের কি আসে উত্তর আসে। তখন এইভাবে ভিন্ন ভিন্ন ভাবে পড়লে এই ফায়দাটা পাওয়া যায়। নিজের অর্থের প্রতি প্রত্যেকটা আয়াতের অর্থের প্রতি খেয়াল আসে। তো এখানে যে জিনিসটা আল্লাহ তাআলা প্রশংসা করছে কাদের, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন, তারা এমন ব্যক্তি যে তাদের ব্যবসা বাণিজ্য তাদিগকে আল্লাহ তাআলা জিকির হইতে গাফেল করতে পারে না। অর্থাৎ দুনিয়ার তাকিদে মানুষের জীবিকা নির্বাহের জন্য তাদেরকে যে কোনো কাজে কি করতে হয় নিয়োজিত থাকতে হয়, কিন্তু তাদের কাজকর্ম তাদেরকে আল্লাহ তাআলা স্মরণ থেকে গাফেল রাখে না। তারা ঠিকই কাজকর্ম করে কিন্তু দিনটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে। এবং এই শ্রেণীর মানুষের জন্যই বলা হয়েছে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে কি ছায়া দান করবে, তাদের মধ্যে একদল লোক হচ্ছে যাদের দিনটা সবসময় কি থাকে মসজিদের সাথে আটকে থাকে। কখন আবার নামাজের সময় হবে, কখন আল্লাহ তাআলার দরবারে গিয়ে হাজিরা দিবে, এই সবসময় এরকম একটা যোগ থাকে মসজিদের প্রতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন।